হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নম্বর 3। লেকচার নম্বর 2 আমরা দেখেছিলাম যে কোষে দেখি 1.2 এর সমাধানের অঙ্কগুলো 1 থেকে 10 অবধি আমরা দেখেছি এবং এরপরে আমরা দেখব 10 এর পর থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে সমাধান করব। তো এখানে আমরা মেইনলি দেখব উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। আর তার আগে বলে রাখি যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করো। আর পুরো বছরের সাবস্ক্রিপশনের জন্য মাত্র 199 টাকা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো সমাধান করি। দেখো 11 নম্বর কোশ্চেনটা কি আছে, x plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। তাহলে ax plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। তাহলে আমরা কি করব, দেখো এখানে কিছু করার নেই, জাস্ট আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিব। মানে এই ax plus b এর সঙ্গে c plus dx এই কোনাকুনি গুণ, এবং এটার সঙ্গে এটা গুণ। ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে বলো, ax plus b into c plus dx is equal to a plus bx into cx plus d। তাহলে এবার গুণ করে নাও। গুণ করলে কি হবে, এবার কি করবো আমরা, ax দিয়ে প্রথমে c plus dx কে গুণ করব। তাহলে ax এর সঙ্গে যদি c গুণ করি তাহলে কি হবে, acx প্লাসে প্লাসে প্লাস, কারণ x এর আগে দিয়ে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো। এবার ax দিয়ে যদি dx কে গুণ করি তাহলে কি হবে, a dx স্কোয়ার প্লাস, এবার b দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, ওই জন্য প্লাস দিয়েছি। b আর c গুণ করলে bc প্লাস b আর dx গুণ করলে bdx সমান চিহ্ন দিয়ে দিলাম। এরপরে a দিয়ে দুটোকে গুণ করলে কি হবে, acx প্লাস a দিয়ে d কে গুণ করো ad প্লাসে প্লাসে প্লাস, আবার bc আর cx গুণ করলে কি হবে, bcx স্কোয়ার, এবং bc দিয়ে bx কে d দিয়ে গুণ করো, কত হবে, bx কে d দিয়ে গুণ করলে bdx। এরপরে আমরা কি করব না, সবগুলোকে সমানের একই দিকে নিয়ে আসো। তাহলে বা লিখে সবগুলোকে যদি সমান একই দিকে নিয়ে আসি তাহলে acx প্লাস adx স্কোয়ার প্লাস bc প্লাস bdx, এটা ছিল সমানের বাম দিকে। সমানের ডান দিকে যেগুলো আছে সেদিকে এদিকে নিয়ে আসো। তাহলে প্লাস গুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস acx প্লাস এডিটা দিকে আসলে মাইনাস ad মাইনাস bcx স্কোয়ার মাইনাস bdx ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কাটাকাটি হচ্ছে কিনা, কোন কোন অংশটা কোন কোন জিনিসটা কেটে যাচ্ছে সেটা দেখো। এখানে দেখো প্লাস acx আছে, এখানে মাইনাস acx আছে, তাহলে প্লাস acx মাইনাস acx কেটে যাবে। এখানে দেখো প্লাস bdx আছে, এখানে মাইনাস bdx আছে, তাহলে প্লাস bdx মাইনাস bdx কেটে গেল। তাহলে থাকলো কে কে পড়ে, থাকলো পড়ে এখানে a d x স্কোয়ার প্লাস এখানে কি আছে, x স্কোয়ার দিয়ে টার্মটা কি আছে দেখো, b c x স্কোয়ার মাইনাস b c x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের টার্মগুলো একই দিয়ে করে দিলাম। এখানে কি আছে, প্লাস bc, এখানে দেখো মাইনাস ad ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, x স্কোয়ার কমন নাও, তাহলে x স্কোয়ার কমন হলে কি হবে, এখানে হয়ে যাবে ad মাইনাস bc, এখানে কি হবে প্লাস 1 কমন নিলাম। তাহলে দেখো এখানে যদি আমরা নিই তাহলে এখানে দেখো প্লাস ad আছে, তাহলে এখানে প্লাস নিলে কিন্তু এখানে মাইনাস চলে আসবে, তাহলে এটা কি করবো আমরা, প্লাস নিব না, এখানে মাইনাস নিব। -1 নিলাম, তাহলে -1 নিলে কি হবে, তাহলে এখানে আমাকে ad করলাম মাইনাস bc। কেন এটা করলাম, কারণ এটার মতো করার জন্য। এবার দেখো মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ad আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস bc, দেখো এটার মতো চলে এসেছে। এবার এই দুটো থেকে কমন কি আছে দেখো,
এডি মাইনাস বিসি কমন, তাহলে এডি মাইনাস বিসি এটা কমন নিলাম, তাহলে এখানে কে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে হয় এটা ইজিক্যাল টু জিরো, না হয় এটা ইজিক্যাল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, কারণ ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, হয় এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো, না হয় এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে এটা করলে এখান থেকে কি হবে, এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান, আর এখান থেকে হবে এক্স ইজিক্যাল টু ওয়ান। তাহলে সমাধান হয়ে গেল যে এক্স ইজিক্যাল টু প্লাস ওয়ান অথবা এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান। এরপরে নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন কি আছে না, 2x প্লাস ওয়ান প্লাস 3/2x প্লাস ওয়ান ইজিক্যাল টু 4। তাহলে 2x প্লাস ওয়ান বা প্লাস 3/2x প্লাস ওয়ান ইজিক্যাল টু 4। তাহলে ভাবো তো এখানে কি করা যেতে পারে, কি মনে হচ্ছে কি করা যেতে পারে এখানে, এখানে কিছু করার মতো আছে? তাহলে এখানে আমরা কি করতে পারি, 2x প্লাস ওয়ান এদিকে 2x প্লাস ওয়ান, তাহলে কি করবো আমরা সিম্পল লসাগু করে নিতে পারি, তাই তো। এবার সিম্পল লসাগু করলে কি হবে বলো, 2x প্লাস ওয়ান কে 2x প্লাস ওয়ান দিয়ে গুণ হয়ে যাবে, গুণ করে দেবো। তার কারণ কেন গুণ করব, যে এর নিচে দেখো, এর নিচে কিছু নেই মানে কত ওয়ান আছে, আর কারণ নিচে যদি ওয়ান থাকে তাহলে আমরা কি বলেছি, না কিভাবে সমাধান করব, আমরা ডাইরেক্ট এটাকে এটা দিয়ে গুণ করে দেবো, প্লাস 3 করে দেবো বাই নিচে যেটা ছিল সেটা, তাই তো। আমরা এরকম ভাবে করে এসেছি, তাহলে আমরা এরকম ভাবে করব। তাহলে চলো করা যাক। তাহলে 2x প্লাস ওয়ান কে 2x প্লাস ওয়ান দিয়ে গুণ করো, তাহলে কি হবে, 2x প্লাস ওয়ান এর হোল স্কয়ার হয়ে গেল, প্লাস 3 বাই নিচে 2x প্লাস ওয়ান, এদিকে ইজিক্যাল টু 4। বা এবার দেখো এটাকে কোনাকুনি গুণ করে দাও আবার, 4 এর নিচে কিছু নেই মানে কত এক আছে, তাহলে একের সঙ্গে কি করব, এই টোটালটাকে গুণ করলে ওটাই হবে। তাহলে 2x প্লাস ওয়ান তার হোল স্কয়ার প্লাস 3 ইজিক্যাল টু 4 ইন্টু 2x প্লাস ওয়ান, বা 2x প্লাস ওয়ান এর হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটাকে ভাঙলে কি হবে বলো দেখি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়বে, তাই তো। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো। এক সেকেন্ড, a প্লাস বি তার হোল স্কয়ার ইজিক্যাল টু কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, না 2x এর হোল স্কয়ার, শুধু 2x এর স্কয়ার করবো না, 2x এটা টোটালটা a, তাহলে এটার হোল স্কয়ার প্লাস 2 a মানে হচ্ছে 2x ইন্টু b, b মানে হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে একের স্কয়ার প্লাস 3 ইজিক্যাল টু 4 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 8x 4 দুগুণা 8, 8x প্লাস 4। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা ভেঙে, 4x স্কয়ার প্লাস 2 দুগুণা 4, 4x প্লাস 1 আর এদিকে 3 দিয়ে 4, তাই তো, ইজিক্যাল টু কত 8x প্লাস 4। তাহলে এটাকে সমানের বাম দিকে নিয়ে আসো, বা 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কত আসছে, বা 4x স্কয়ার, এবার দেখো প্লাস 4x এখানে মাইনাস 8x, তাহলে কত থাকবে, মাইনাস 4x থাকবে, প্লাস 4 মাইনাস 4 কত 0, তাহলে ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো থেকে কি কমন আসবে বলো, এই দুটো থেকে কি কমন আসবে, 4x কমন আসবে, তাই তো। তাহলে দুটো থেকে যদি আমরা 4x কমন নিয়ে নিই,
4x কমন নিলে এখানে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে, আর এখানে -1 পড়ে থাকবে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে x - 1 ইকুয়াল টু 0, অথবা 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি করব, x - 1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x ইকুয়াল টু কত হবে, 1 হবে একবার, আর 4x ইকুয়াল টু 0 যদি করি তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত, 0। তাহলে অতএব নির্ণয় সমাধান দিয়ে কি লিখবো, x ইকুয়াল টু একবার হচ্ছে 1 আর x ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x এর দুটো ভ্যালু পেলাম, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 0। ঠিক আছে, এর পরের কোশ্চেনে চলো। এর পরের কোশ্চেনটা কি আছে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। x plus 1 by 2 plus 2 by x plus 1 plus x plus 1 by 3 plus 3 by x plus 1। তাহলে আমরা কি করব না, একই রকম জিনিসগুলোকে আমরা একই দিকে নিয়ে আসার চেষ্টা করব, তাতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে x plus 1 by 2 আছে, এখানে দেখো x plus 1 by 3। তাহলে দেখো x plus 1 এই দুটোতে উপরে আছে, তাহলে আমরা কি করতে পারি, এই x plus 1 by 3 টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো কি আছে, x plus 1 by 2 plus 2 by x plus 1 is equal to x plus 1 by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। তাহলে এখান থেকে কি করবো আমরা, x plus 1 by 3 টাকে সমানের বাম দিকে নিয়ে আসবো। তাহলে x plus 1 by 2, তোমরা এদিকে বা দিবে প্রত্যেকটা স্টেপে, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস x plus 1 by 3। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, কারণ একটার বেশি সংখ্যা আছে। এবার দেখো এখানে -5/6 আছে, তার কারণ আমি যদি 2 আর 3 এর লসাগু করি তাহলে 6 আসছে, তো এখানে -5/6 এটাকে এদিকে নিয়ে চলে আসো, প্লাস 5/6 ইজিক্যাল টু, এখানে কত হবে, কত ছিল, 3/x plus 1 ছিল আগে থেকে, তাই তো। আর এখান থেকে আমার চলে আসবে 2/x plus 1, তাহলে এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2/x plus 1 ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো আমরা। এবার দেখো এখানে আছে 2 আর 3 আর 6, তাহলে 2, 3 আর 6 যদি লসাগু করি তাহলে কত হবে, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 একে 2, এখানে 3 থেকে যাবে, কারণ 2 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, 3 দুগুণে 6, তাই তো। এরপরে আবার 3 দিয়ে যাবে, তাহলে এটা 1, এটাও 1, এটাও 1, তাই তো। তাহলে কত হচ্ছে বলো, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, তাহলে লসাগু করলে কত হলো, 6 হলো। এবার 6 দিয়ে 3 কে ভাগ করো, 6 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এই 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 3 পাবো। 3 দিয়ে এবার এটাকে গুণ হবে, তাই তো। তাহলে 3 দিয়ে যদি x plus 1 কে গুণ করি তাহলে কি হবে, একবার 3x হবে, প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস, আর 3 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, +3 হবে। একই রকম ভাবে মাইনাস, যদি আমরা এটাকে 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত, 2 পাবো, তাই তো। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে দুটোই মাইনাস হবে, তাহলে 2 পেলাম, তাহলে একবার 2x -2x আর -2, এখানে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, আবার 1 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 হয়ে গেল। এবার এখানে দেখো কি পাবো আমরা লসাগু করলে, x plus 1 পাবো, কারণ দুটো কমন টার্ম হচ্ছে x plus 1 আছে। x plus 1 কে x plus 1 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 কে 3 দিয়ে গুণ করলে 3, মাইনাস এখানে কত পাবো, 2 পাবো একই রকম ভাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x, এখানে -2x, তাহলে কত পেলাম, x, এখানে +3, এখানে -2, কত হলো, +1 আর +5 কত, +6 বাই এখানে 6 ইজিক্যাল টু, এখানে কত হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে 1, 1/x plus 1। ঠিক আছে, তাহলে x plus 6 আর এদিকে x plus 1, তাহলে এই দুটোকে এবার কোণাকুণি গুণ করব একই রকম ভাবে। তাহলে কোণাকুণি গুণ করো, কত হচ্ছে, x plus 6 গুণিত x plus 1 ইজিক্যাল টু 6 কে 1 দিয়ে গুণ করলে 6, বা এবার এটা যদি গুণ করি তাহলে x দিয়ে প্রথমে দুটোকে গুণ করো, x স্কোয়ার প্লাস x কে 1 দিয়ে গুণ করলে x, প্লাস 6 দিয়ে যদি এই দুটোকে গুণ করি তাহলে কত হবে, 6x প্লাস 6 কে 1 দিয়ে গুণ করলে 6,
আর এটা যদি +6টাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে -6, আচ্ছা মাইনাসের পরে করছি, ইজিক্যাল টু 6। তাহলে পরের স্টেপে কি করব আমরা, না x² প্লাস x প্লাস 6x, তাহলে কত 7x প্লাস 6 মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা কত লিখতে পারি, তাহলে x² প্লাস 7x ইজিক্যাল টু 0, তার কারণ +6 -6 কেটে যাবে, তাই তো। তাহলে এটাকে আমরা এখানে লিখছি, দেখো তোমরা পরের লাইনে লিখবে, বা তাহলে এই দুটো থেকে কি কমন আসবে, x কমন আসবে, তাহলে এখান থেকে পরে থাকবে x আর এখানে থাকবে 7 ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, হয় x ইজিক্যাল টু 0, না হয় x প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি করব, x ইজিক্যাল টু -7। তাহলে এখান থেকে কি করব, অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 0 এবং x ইজিক্যাল টু -7। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি আছে, এটা একটু বড় ক্যালকুলেশন হবে। 12x plus 17 plus 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 plus 3.1 তাহলে, এবং x not equal to 1/3 -1/3 -7 বলেছে, তাই তো। তাহলে এটা আমাদের দেখার দরকার নেই, আমরা এটাকে সমাধান করব। তাহলে চলো সমাধান করা যাক। তাহলে কি আছে, প্রথমে আমরা কোশ্চেনটা লিখি, 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 is equal to 3.1/5। তাহলে এখানে দেখো 3x plus 1, এখানে x plus 7, দুটোর মধ্যে কোনো কমন জিনিস নেই, আর এখানে আমরা কিছু করতেও পারবো না ভেঙে। তাহলে আমরা কি করব, সিম্পল দুটো লসাগু করে নেব। তাহলে লসাগু করে নিলে কি হবে, যেহেতু দুটোর কোনো কমন টার্ম পাচ্ছি না, তাহলে দুটো গুণ হয়ে যাবে, 3x plus 1 into x plus 7। তাহলে এবার দেখো, এই দুটোকে যদি আমরা 3x plus 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি 3x plus 1 কেটে যাবে, পড়ে থাকবে কি x plus 7। তাহলে x plus 7 দিয়ে আবার এটাকে গুণ হবে, তাই তো। তাহলে 12x plus 17 গুণিত x plus 7, মাইনাস ছিল মাইনাস দিয়ে দাও। এবার একই রকম ভাবে এটাকে যদি আমরা x plus 7 দিয়ে ভাগ করি, তাহলে 3x plus 1 পড়ে থাকবে, আর এখানে কত আছে, 2x plus 15 গুণিত এখানে কত হবে, 3x plus 1 ইজিক্যাল টু, এটা কত হবে, 3 × 5 = 15 প্লাস 1 মানে 16/5। কিছু নয়, এবার আমরা সমাধান করব। সমাধান করলে কি করতে হবে, আমাদেরকে এটা গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে গুণ করো, এটাকে প্রথমে 12x দিয়ে, তাহলে কি হবে, এক সেকেন্ড, 12x কে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে 12x², এবার যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 × 12 = 84, 84x প্লাস 17 কে x দিয়ে গুণ করলে 17x প্লাসে প্লাসে প্লাস 17 × 7, তাহলে 17 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 17 কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 7 এর সাথে 49 এর 9, হাতে থাকে 4, 7 থেকে 7, 7 আর 4 11, 119, তাই তো। এবার দেখো এখানে যতগুলো হবে সব দেখো মাইনাস দিয়ে আছে, তাহলে এটাকে প্রথমে আমরা এটাতে গুণ করব, তারপর আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে সব প্লাস দিয়ে আছে এখানে, তাই তো, +2x আছে, +15 আছে, তাহলে +2x এর সঙ্গে যদি +3x গুণ করি তাহলে প্লাস হবে। এবার যদি সেটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে সব আলটিমেটলি মাইনাস চলে আসবে, তাই না। তাহলে কত হবে, মাইনাস, এখানে 2x এর কারণ তুমি এটাকে ভেবে নিতে পারো যে মাইনাস দিয়ে আমি আগে প্লাস কে গুণ করে দিলাম, তাহলে -2x, এবারে -2x দিয়ে আমি +3x কে গুণ করছি। অথবা এটা করতে পারো, এর আগে দিয়ে কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সেটাকে আবার মাইনাস দিয়ে গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 2x এর সঙ্গে 3x গুণ করলে কত হবে, 6x², তাই তো।
এবার 2x কে 1 দিয়ে গুণ করলে 2x, তাহলে মাইনাস 2x। এবার যদি 15 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 15 45, তাহলে মাইনাস 45x। 15 কে 1 দিয়ে গুণ করলে 15, মাইনাস 15 বাই 3x প্লাস 1 বাই x প্লাস 7। তাহলে এটাকে আমরা গুণ করি এবার, তাহলে কত হবে 3x এর স্কোয়ার প্লাস 3 7 21, 21x প্লাস 1 দিয়ে গুণ করো x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। তাহলে 12x স্কোয়ার, এখানে 6x স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, সমাধান করব, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে বলো, 12x স্কোয়ার আর এখানে হচ্ছে 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত 6, 6x স্কোয়ার। এখানে কত আছে প্লাস 84x প্লাস 17x, তাহলে 84 আর এদিকে 17 কত হচ্ছে, সেখান থেকে আবার এখানে 45 মাইনাস 2 মানে 47x বাদ যাবে, তাহলে 80 90 101। তাহলে 101 থেকে যদি আমরা কত বাদ দিই 47 বাদ দিই, তাহলে কত হবে 11 7 4 11, এখানে 5 মানে 54, তাহলে কত হবে 54x হবে, তাই তো। তাহলে প্লাস 54x থাকবে। এবার এখানে কত আছে 119 আছে, সেখান থেকে 15 বাদ, তাহলে 119 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত থাকবে, 119 থেকে 15 বাদ দিলে 104 থাকবে, তাই তো। 5 আর 4 9 বাই এখানে আছে 3x এর স্কোয়ার প্লাস 21 প্লাস x 21x প্লাস x মানে হচ্ছে 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। তাহলে এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি তো কত হবে 5 6 30, 5 6 30x, 30x স্কোয়ার হবে। তাহলে বা এখানে আমরা লিখছি, তাহলে এটাকে যদি গুণ করি, এটাকে ব্র্যাকেট দিয়ে কেটে দিচ্ছি কারণ টোটালটাকে গুণ করতে হবে 5 দিয়ে, এটাকে 16 দিয়ে। তাহলে 16 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে বলো, প্রথমে এটা করছি 3 16 48, 48x স্কোয়ার প্লাস 16 ইন্টু 22, তাহলে 16 কে 22 দিয়ে গুণ করলে কত হয়, 16 কে 22 দিয়ে গুণ করলে হবে তোমার কত 16 22 মানে 6 দুগুণে 12 2, হাতে থাকে 1 2 কে 2 3 32, এখানে 6 এখানে 2, তাহলে 2 6 3 9, এখানে 2, তাহলে হচ্ছে কত 292, তাই তো। 16 ইন্টু 22 তো, তাহলে 6 দুগুণে 12 2, হাত থেকে 2 কে 2 3, 6 দুগুণে 12, সরি এখানে বলে আছে 6 দুগুণে 12 2, হাতে থাকে 1 2 কে 2 3, তাহলে এখানে কত হবে 5 হবে এটা, তাহলে 352 প্লাস 352x। এবার 5 কে 104 দিয়ে গুণ করলে কত হবে, 5 কে 100 দিয়ে গুণ করলে 500 আর এদিকে 4 5 20, 520, সরি এটা করছি তো আমরা। 7 কে 16 দিয়ে গুণ করলে কত হয় 6 7 42 2, হাতে থাকে 4, 7 কে 7 7 4 11 মানে 112 ইজ ইকুয়াল টু, এবার এটাকে গুণ করব আমরা 5 দিয়ে, তাহলে 5 6 30, 30x স্কোয়ার প্লাস 5 কে 54 দিয়ে গুণ করো, 4 5 20 0, হাতে থাকে 2, 5 5 25 26 27 277x প্লাস 5 কে 104 দিয়ে গুণ করলে 520, তাই তো। তাহলে এটাকে আমরা সমান এই পাশে নিয়ে যাব, তাহলে কি আছে 48x স্কোয়ার প্লাস 35x প্লাস 112 বা 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 মাইনাস দিয়ে এটাকে নিয়ে আসবো আমরা, কি ছিল 30x স্কোয়ার মাইনাস 30 মাইনাস 270 মাইনাস 520, তাহলে মাইনাস 30x স্কোয়ার এক সেকেন্ড, মাইনাস 30x স্কোয়ার
নিচের লাইনে লিখি 48x² প্লাস 352x প্লাস 112 মাইনাস 30x² মাইনাস 270 ছিল মাইনাস 520 ইজিক্যাল টু 0। বা এখানে কত থাকবে 48 থেকে 30 বাদ দিলে 30 40 48 মানে 16 16x² 352 মাইনাস 270 মানে কত হবে প্লাস 82x হয়ে যাবে। 112 মাইনাস 520 মানে কত 112 মাইনাস 520 মানে কত এদিকে হয়ে যাবে তোমার 10 মানে 8 8 মানে হচ্ছে 408 408 চলে আসবে ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো থেকে কি কমন যাবে এই দুটো থেকে কি কমন আসবে এই টোটালটা থেকে 2 তো কমন আসছেই তাহলে 2 যদি কমন নিই তাহলে কত থাকবে এখানে 8x² সরি 8 আচ্ছা এখানে ভুল করেছি 48 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে কত হচ্ছে 16 লিখেছি না এখানে 18 হবে 18 তাহলে 2 কমন নিলে কত হবে এখানে 9x² প্লাস এখানে কত হবে 4 দুগুণে 8 2 একে 2 41x মাইনাস 2 দুগুণে 4 0 4 দুগুণে 8 204 ইজিক্যাল টু 0। বা 9x² প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 204 আর 9 এই দুটোকে গুণ করে এমন কিছু সংখ্যা আসবে যেটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা 41 পাবো। তাহলে 204 ইন্টু 9 তাই তো তাহলে এই দুটোকে ভেঙে এমন কিছু সংখ্যা দিয়ে করে লিখতে হবে যাতে আমরা কত পাই 41 পাই। আচ্ছা তাহলে কি করা যায় ইন্টু 9 কত হয় বলো 4 9 36 6 হাতে থাকে 3 3 হয়ে গেল আর 9 দুগুণে 18 মানে 1836। তাহলে কোন দুটো সংখ্যা আছে যাকে গুণ করলে 1836 আসবে তাই তো এবং যোগ বিয়োগ করে আমরা 41x পাবো। তাহলে যদি আমরা 30 কে যদি আমরা আচ্ছা এমন কোন সংখ্যা নিতে হবে যাতে 6 পাওয়া যায় তাই তো তাহলে 68 ধরে নাও যে 68 কে যদি আমরা কত দিয়ে গুণ করবো তাহলে যদি এমন কিছু সংখ্যা থাকবে যেন 6 আসে তাহলে কত দিয়ে গুণ করলে 8 কে কত দিয়ে গুণ করলে 6 আসতে পারে 17 দিয়ে যদি করি তাহলে 7 8 56 6 আসবে তাহলে 17 দিয়ে গুণ করলে তো অনেক কম চলে আসবে তাহলে কি করবো এটাকে 27 যদি করে দিই তাহলে 27 করে দিলে কত হবে দেখো 7 8 56 6 হাতে থেকে 5 6 7 42 43 44 45 47 ইন্টু 8 দুগুণা 16 6 হাতে থাকে 1 6 দুগুণা 12 13 মানে 6 6 6 12 13 মানে চলে আসছে তাই তো তাহলে এখানে হচ্ছে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি কমন আসবে x কমন আসবে এই দুটো থেকে তাহলে 9x থাকলো প্লাস এখানে থাকলো 68 মাইনাস এখানে x কমন আসলো তাহলে এখানে কত থাকবে তাহলে এখানে 9x নিলে তো হবে না কারণ এখানে 9x নিয়ে আসতে হবে তাহলে 3x নাও সরি 3 কমন নিয়ে এখানে কারণ 9x নিয়ে আসতে হবে তাহলে 3 কমন নিলে 9x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 27x এখানে কত আসবে প্লাস 68 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি করতে পারি 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে হয় এটা ইজিক্যাল টু 0 না হয় এটা ইজিক্যাল টু 0। তাহলে 9x প্লাস 68 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা x ইজিক্যাল টু কত করব মাইনাস 68 বাই 9 আর এখানে কি করব আমরা x মাইনাস 3 ইজিক্যাল টু 0 এটা থেকে আমরা x ইজিক্যাল টু কত লিখব 3। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 3 এবং x ইজিক্যাল টু এত।
এরপরে 15 নম্বর কোশ্চেন দেখো কি আছে, x plus 3 by x minus 3 is equal to plus 6 by x minus 3, 6 into x minus 3 by x plus 3 is equal to 5। তাহলে এটা সহজ আছে, x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 is equal to 5। তাহলে আমরা এখানে কি করব, x plus 3 by x minus 3 এটাকে আমরা কিছু ধরে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে x plus 3 by x minus 3 is equal to p ধরি, তাহলে এটা সমান p ধরে নাও, p কে যা ইচ্ছা ধরতে পারো, তাহলে এটাকে আমরা p ধরে নিয়েছি। তাহলে কি লিখবো, p প্লাস, তাহলে এটা দেখো এটা ঠিক তার উল্টো রয়েছে, আমরা x plus 3 by x minus 3 এটাকে p ধরেছিলাম, এটা উল্টো আছে, তাহলে কি এটা কত হয়ে যাবে, এটা সমান 1 by p হয়ে যাবে। তাহলে 6 by p is equal to 5, কারণ এটা উল্টো আছে, মাইনাসটা উপরে আছে, তাই তো। তাহলে এটা গুণ করো, কত আছে, p স্কয়ার প্লাস 6 by p is equal to 5, বা আমরা কি লিখতে পারি, p স্কয়ার প্লাস 6 is equal to 5p, বা p স্কয়ার প্লাস 6 মাইনাস 5p is equal to 0। তাহলে 5 কে আমার ভাঙতে হবে, 5 কে তো ভাঙা যাবে না, তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে কি, p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 is equal to 0। তাহলে 6 কে ভাঙো, 3 দুগুণে 6, তাহলে p স্কয়ার মাইনাস 3p মাইনাস 2p, তাহলে মাইনাস 5p হয়ে গেল, প্লাস 6 is equal to 0। তাহলে এখান থেকে কি কমন আসবে, p কমন আসবে, তাহলে p মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নাও, তাহলে এখানে কত থাকবে, p মাইনাস 3 থাকবে, আর মাইনাস প্লাস মাইনাস, মাইনাস 2p মাইনাস মাইনাস প্লাস, প্লাস 6 is equal to 0। তাহলে এখান থেকে p মাইনাস 3 যদি আমি কমন নিই, তাহলে থাকবে কি, এখানে p মাইনাস 2 is equal to 0। তাহলে হয় p মাইনাস 3 is equal to 0, না হয় p মাইনাস 2 is equal to 0। এখান থেকে p is equal to 3, অথবা এখান থেকে p is equal to 2। এবার p সমান কত ধরেছিলাম আমরা, x plus 3 by x minus 3, তাই তো। তাহলে x plus 3 by x minus 3 is equal to একবার 3 করব, আর x plus 3 by x minus 3 is equal to একবার 2 করব। তাহলে করো, এটা আমরা মিটিয়ে দিচ্ছি। x plus 3 by x minus 3 is equal to 3, আর x plus 3 by x minus 3 is equal to 2। তাহলে এটা সমাধান করে নাও, সমাধান করে নিলে চলে আসবে। তাহলে কত হবে, x plus 3 is equal to 3 দিয়ে গুণ করো, 3x minus 9। তাহলে এখান থেকে 2x সমান কত আসবে, এটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে 3x minus x মানে 2x, আর 9টাকে এদিকে নিয়ে আসো, তাহলে 9 plus 3 মানে 12 is equal to 12, তাহলে x is equal to 6। এখান থেকে কত হবে না, x plus 3 is equal to 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 2x প্লাসে মাইনাসে মাইনাস 6, তাহলে 2x আছে, তাহলে এই x টাকে এদিকে নিয়ে যাই, তাহলে 2x minus x মানে x থাকবে, 6টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 6 3 9, তাহলে x is equal to 9, তাহলে x is equal to 6 এবং x is equal to 9। এরপরে 16 নম্বর অঙ্ক কি আছে, 1 by a plus b plus x is equal to 1 by a plus 1 by b plus 1 by x, এটাকে সমাধান করতে হবে। তাহলে এটাতে কিছু নেই, জাস্ট আমরা কি করব, x এর টার্মটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, কারণ সংখ্যাগুলোকে আমরা একই দিকে রাখবো, একই রকম জিনিসগুলোকে একই দিকে রাখার চেষ্টা করব। তাহলে 1 by a plus b plus x এটাকে আমরা এদিকে রাখবো, আর 1 by x টাকে এদিকে নিয়ে চলে আসবো, দিয়ে আমরা লসাগু করে সমাধান করে নেবো, ঠিক আছে, বলে দিচ্ছি শুধু। এরপরে দেখো এটা আছে, এই কোশ্চেনটাতে আমরা ঠিক একই রকম ভাবে কি করব, এটা x plus a by x minus a তার হোল স্কয়ার আছে, minus 5 into x plus a by x minus a আছে, plus 6 is equal to 0 আছে। তাহলে আমরা এটা সমান p ধরে নেব, যে x plus a by x minus a is equal to ধরি p।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা পি ধরে আমরা ক্যালকুলেশন করে নেবো একই রকম ভাবে, আগেরটা যেরকম ভাবে করলাম সেম, তাহলে এটাও হয়ে যাবে। এরপরে দেখো কি আছে, 1/x minus 1/x plus b ইকুয়াল টু 1/a minus 1/a plus b। তাহলে এটাতে আমরা কি করব, এটাতে কিছু করার নেই কারণ একই রকম জিনিসগুলো একই দিকে আছে, আর এটাকে আর সেপারেট করার কিছু নেই, তার কারণ x এর টার্ম গুলো একই দিকে আছে, তাই তো। এখানে দেখো x এর টার্ম গুলো একই দিকে আছে, সুতরাং চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা লসাগু করে নেবো। x আর x plus b এর লসাগু করব, x আর x plus b মানে এটা এরকম একটু দেখিয়ে দিচ্ছি, 1/x minus 1/x plus b ইকুয়াল টু দিয়ে কি আছে 1/a minus 1/a plus b। তাহলে এখান থেকে লসাগু করলে কি হবে বলো, এই দুটো লসাগু করলে x into x plus b আসবে, এই দুটো লসাগু করলে কি হবে a into a plus b। তারপরে আমরা যেরকম ভাবে সমাধান করি এরকম ভাবে সমাধান করব। এরপরে কি আছে 19 নম্বর কোশ্চেনটা, 19 নম্বর কোশ্চেনে কি আছে 1/x minus 1/x plus 2 একই রকম, এটা তো কিছু করার নেই। তাহলে এটাতে দেখতে হবে কি আছে, কোশ্চেনটা লিখে দিই তাহলে সুবিধা হবে বোঝাতে। x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 x minus 4 is equal to 1/6। তাহলে এটা লসাগু করবো, লসাগু করলে দেখো কি আছে x minus 1 এখানে আছে, এখানে x minus 1 আর কোথাও নেই, তাহলে একটা আমরা x minus 1 পেয়ে যাব, তাই তো। এখানে দেখো x minus 2 আছে, এখানে x minus 2 আছে, তাহলে দুটো থেকে একটা x minus 2 পেয়ে গেলাম কমন। এখানে দেখো x minus 3 আছে, এখানে x minus 3 আছে, তাহলে এই দুটো থেকে একটা x minus 3 পেলাম। এখানে দেখো একটা x minus 4 আছে, তাহলে x minus 4 পেলাম। তাহলে একই রকম কি করবো, এবার এই টোটালটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, x minus 1 x minus 2, তাহলে এটাতে ভাগ করে দিলে এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে কি এই দুটো, তার মানে x minus 3 into x minus 4 প্লাস আছে প্লাস দিয়ে দেবো, তারপরে এই দুটো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, এটাকে যদি আমরা এই দুটোতে ভাগ করে দিই তাহলে কি হবে x minus 2 x minus 3 কেটে যাবে, পড়ে থাকবে x minus 1 আর x minus 4, তাই তো। দেখো x minus 1 into x minus 4 প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এবার এই টোটালটাকে যদি আমরা এটাতে ভাগ করে দিই তাহলে x minus 3 আর x minus 4 কেটে যাবে, তার মানে এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে কোন দুটো, এই দুটো, তাহলে প্লাস x minus 1 into x minus 2 is equal to 1/6। এরপরে কিছু না, জাস্ট আমরা শুধু গুণ করে দেব, গুণ করে আমরা যোগ করব, এটাকে ঠিক একই রকম ভাবে আমরা কি করব গুণ করব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, দেখবা যে অনেক কিছু অনেক অংশ হয়তো কেটেও যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটাকে আমরা প্রথমে আগে দেখো আমরা কি করব, আগে এটাকে আমরা গুণ করব, ঠিক আছে, গুণ করে আমরা শর্ট ফর্মে নিয়ে আসার চেষ্টা করব, দিয়ে যদি এখান থেকে কিছু অংশ কেটে যায় উপর নিচে তাহলে আমরা কেটে দিব, ঠিক আছে। তারপরে আমরা যেমন সমাধান করি এরকম ভাবে সমাধান করব, তাহলে এটাও হয়ে যাবে। এটা কি আছে 20 নম্বরটা, a by x minus a plus b by x minus b plus 2c by x minus c। তাহলে এটাকে কিছু করার নেই, আমরা জাস্ট একটু টুইস্ট করব, প্লাস b by x minus b is equal to 2c by x minus c ছিল, এটাকে ভেঙে লিখবো c by x minus c plus c by x minus c ভেঙে লিখবো, যে এটাকে একবার এদিকে নিয়ে আসবো আর একবার এটার সঙ্গে এটা নিয়ে আসবো, অথবা কি করতে পারি আমরা, যে x minus c কে কি করলাম, একটা x minus c কে এদিকে নিয়ে চলে আসলাম আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, মানে হচ্ছে এরকম a by x minus a minus c by x minus c is equal to c by x minus c, মানে এটা ছিল, মাইনাস এটাকে এদিকে নিয়ে আসো b by x minus b। বাস, এবার যেরকম লসাগু করি লসাগু করে তোমরা সমাধান করে নেবা, তারপরে কাটাকাটি হয়ে গেলে সমাধান হয়ে যাবে। এরপর কি আছে, এটা তো খুবই সহজ, এটা জাস্ট গুণ করে নিলে হয়ে গেল, আর কিছু করার নেই। x স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2 √3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা কি করব, জাস্ট x দিয়ে এটাকে গুণ করে দাও, x স্কোয়ার মাইনাস √3x মাইনাসে প্লাসে মাইনাস 2x প্লাস 2 √3। এবার কি করব, আমরা জাস্ট কমন নিয়ে নেব,
ঠিক আছে, কমন নিয়ে নিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, আর কিছু করার নেই। এক্স কমন আসবে এই দুটো থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে √3 পড়ে থাকবে, এখানে কি আসবে কমন, -2 কমন আসবে, এখানে এক্স এখানে -√3 ইজিক্যাল টু 0। তাহলে এক্স -√3 দুটো থেকে কমন আসছে, ইজিক্যাল টু এখানে কি পড়ে থাকবে, এক্স এখানে -2 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি লিখবো, এক্স -√3 ইজিক্যাল টু 0, অথবা এক্স -2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স ইজিক্যাল টু √3, এখান থেকে এক্স ইজিক্যাল টু 2, ব্যাস হয়ে গেল অ্যান্সার। তাহলে তোমাদের সবগুলো আমি দেখিয়ে দিলাম, এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন, তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদেরকে আমি বলে দেবো। থ্যাংক ইউ।